the required majority, His Excellency Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly at its 81st session. জাতিসংঘের 81তম সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে বিশ্বমঞ্চে যিনি অনন্য ইতিহাস গড়েছেন সেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান কি এবার খাদের কিনারায় পৌঁছানো বাংলাদেশের অর্থনীতিকে একাই টেনে তুলছেন? মরুভূমির দেশ কাতারে গিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী পরাশক্তিকে ঠিক কিভাবে বাংলাদেশের পক্ষে রাজি করালেন তিনি? বিশ্ব রাজনীতির এই কঠিন সময় যখন কেউ কাউকে এক ফোঁটা জ্বালানিও সহজে দেয় না, তখন ডক্টর খলিলুর রহমানের ব্যক্তিগত কূটনৈতিক ওজন আর দূরদর্শী নেতৃত্ব কিভাবে বাংলাদেশের নিভে যাওয়া শিল্পাঞ্চলে নতুন আশার আলো দেখাচ্ছে। আর এই পুরো ভূরাজনৈতিক খেলার মাঝে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক নীরব কিন্তু শক্তিশালী কূটনৈতিক চাল কিভাবে হরমুজ প্রণালীর সমস্ত শঙ্কা উড়িয়ে দিল। আজকের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগতম। আন্তর্জাতিক কূটনীতির এমন এক রুদ্ধশ্বাস থ্রিলারে আমরা আজ প্রবেশ করতে যাচ্ছি যা বাংলাদেশের আগামী দিনের অর্থনৈতিক ভাগ্য নির্ধারণ করতে চলেছে। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণের শেষের হিসাব নিকাশ আপনাকে রীতিমতো চমকে দেবে। গল্পের শুরুটা দেশের ভেতরের এক ভয়ঙ্কর হাহাকার দিয়ে। একটু খেয়াল করে দেখুন, গত কয়েক সপ্তাহে দেশের একটার পর একটা গ্যাস ফিল্ডে হঠাৎ করে নেমে এসেছে শ্মশানের নীরবতা। কোথাও রহস্যময় অগ্নিকাণ্ড, আবার কোথাও কোনো কারণ ছাড়াই জাতীয় গ্রিড থেকে হঠাৎ গ্যাস উধাও। ঘরে গৃহিণীর চুলা জ্বলছে না, কিন্তু সাধারণ মানুষের এই নীরব কান্নাকেও ছাপিয়ে গেছেন আরেক মহাপ্রলয়। সাভার, গাজীপুর, আশুলিয়া থেকে শুরু করে চট্টগ্রাম পুরো শিল্পাঞ্চলে গ্যাসের প্রেসার শূন্যের কোঠায় নেমে এসেছে। সাইরেন বাজিয়ে একে একে বন্ধ হয়ে যাচ্ছে শত শত রপ্তানিমুখী গার্মেন্টস ও ভারী কারখানা। ভারী মেশিনের চাকা আর ঘুরছে না। কাজ হারিয়ে চোখের জলে রাস্তায় নামছেন লাখ লাখ শ্রমিক। শুধু তাই নয়, কারখানা বন্ধ থাকায় মালিকরা ব্যাংকের ঋণের কিস্তি শোধ করতে পারছেন না, ফলে পুরো ব্যাংকিং খাতে আছড়ে পড়তে যাচ্ছে খেলাপি ঋণের এক ভয়ঙ্কর সুনামি। ডলারের তীব্র সংকট আর বকেয়া বিলের পাহাড়ে যখন পুরো বাংলাদেশ এক শ্বাসরুদ্ধকর স্থবিরতায় আটকে আছে, ঠিক তখনই যেন মরুভূমির বুক থেকে ত্রাতা হয়ে হাত বাড়ালো মধ্যপ্রাচ্যের পরাশক্তি কাতার। গত 19শে আগস্ট মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান ক্ষমতার কেন্দ্র কাতারের রাজধানী দোহায় রচিত হয় এক ঐতিহাসিক ও নাটকীয় পটভূমি। কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেদিন অনুষ্ঠিত হয় এক চরম গোপনীয় ও হাই ভোল্টেজ কূটনৈতিক বৈঠক। আর সেই ঐতিহাসিক রেস্কিউ মিশন বা উদ্ধার অভিযানের নেতৃত্বে ছিলেন স্বয়ং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তার সঙ্গে উপস্থিত ছিলেন সরকারের শীর্ষ নীতি নির্ধারকরা, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে সরাসরি টেবিলে বসে ডক্টর খলিলুর রহমানের এই আলোচনা কোনো সাধারণ সৌজন্য বৈঠক ছিল না। এটি ছিল মূলত ধুঁকতে থাকা বাংলাদেশের শিল্প খাতকে বাঁচানোর এক মহা গুরুত্বপূর্ণ লড়াই। ডক্টর খলিলুর রহমানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং সম্মানজনক অবস্থানের কারণেই এই বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী স্পষ্ট ঘোষণা দেন, বর্তমান কঠিন পরিস্থিতিতে ভ্রাতৃপ্রীতি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার তাদের সব ধরনের সহায়তার দরজা উন্মুক্ত রাখবে। কিন্তু প্রশ্ন হলো, আন্তর্জাতিক কূটনীতিতে যেখানে স্বার্থ ছাড়া কেউ এক কদমও হাঁটে না, সেখানে কাতার কেন ডক্টর খলিলুর রহমানের ডাকে এতটা ইতিবাচক সাড়া দিল? হঠাৎ কেন এত দরদ দেখালো কাতার? আন্তর্জাতিক বিশ্লেষকরা এর পেছনে তিনটি অত্যন্ত শক্তিশালী ভূরাজনৈতিক ও অর্থনৈতিক চাল দেখতে পাচ্ছেন। প্রথমত, ডক্টর খলিলুর রহমানের বৈশ্বিক কূটনৈতিক মর্যাদা। জাতিসংঘের 81তম সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে তার নির্বাচিত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে এক অনন্য উচ্চতা নিয়ে গেছে। জাতিসংঘের সভাপতির হাতে থাকে বিশ্ব কূটনীতির চাবিকাঠি। কাতার খুব ভালো করে জানে বর্তমান বিশ্বে এমন একজন প্রভাবশালী সভাপতির গুড বুকে থাকা তাদের নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থের জন্যই কতটা জরুরি। দ্বিতীয়ত, রেমিটেন্স ও শ্রম বাজারের অদৃশ্য শক্তি। কাতারের চোখ ধাঁধানো মেগা অবকাঠামো আর আকাশচুম্বী অট্টালিকাগুলো গড়ে ওঠার পেছনে রয়েছে লাখ লাখ পরিশ্রমী বাংলাদেশি শ্রমিকের ঘাম ও রক্ত। কাতার জানে বাংলাদেশের অর্থনীতি যদি ধসে পড়ে, তবে সেই অস্থিরতার ঢেউ তাদের দেশের শ্রম বাজারেও আঘাত হানবে। তৃতীয় কারণটি হলো সম্পূর্ণ ব্যবসায়ী। কাতার বর্তমানে তাদের ঐতিহাসিক নর্থ ফিল্ড এক্সপেনশন মেগা প্রজেক্টের মাধ্যমে
প্রাকৃতিক গ্যাসের উৎপাদন প্রায় দ্বিগুণ করেছে। আগামী দিনে তাদের হাতে যে বিপুল পরিমাণ অতিরিক্ত এলএনজি থাকবে তা বিক্রি করার জন্য বাংলাদেশের মতো একটি বিশাল ও দ্রুত বর্ধনশীল উদীয়মান বাজারকে দীর্ঘমেয়াদে নিজেদের ক্যাপটিভ মার্কেট বা বাধা গ্রাহক হিসেবে লক করে ফেলা কাতারের জন্য এক দারুণ বাণিজ্যিক সুযোগ। কাতার যদি তাদের কথা রাখে এবং এলএনজি বাহী বিশাল কার্গোগুলো নির্বিঘ্নে বাংলাদেশে পৌঁছায়, তবে তা আমাদের মৃতপ্রায় অর্থনীতির জন্য সঞ্জীবনী সুধার মতো কাজ করবে। কারখানাগুলো আবার চালু হবে, লাখো শ্রমিকের চাকরি বাঁচবে, বৈদেশিক মুদ্রার চাকা সচল হবে, মেগা বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল হলে সাধারণ মানুষ লোডশেডিং এর নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে। কিন্তু মুদ্রার উল্টো পিঠের বাস্তবতা অত্যন্ত আতঙ্কের। কাতার গ্যাস দিতে প্রস্তুত, কিন্তু বাংলাদেশ কি সেই গ্যাস গ্রহণ করার জন্য তৈরি? এখানে উকি দিচ্ছে তিনটি শিউরে ওঠার মতো শঙ্কা ও বড় প্রতিবন্ধকতা। প্রথম বাধা হলো ডলার সংকট ও বকেয়া বিলের পাহাড়। বিগত সরকারের রেখে যাওয়া লুটপাটের কারণে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছে আগে থেকে বাংলাদেশের বিশাল বকেয়া বিল জমে আছে। এই গ্যাস কেনার মতো নগদ ডলার কি আমাদের হাতে আছে? দ্বিতীয় বাধা হলো আমাদের ভঙ্গুর অবকাঠামো। সমুদ্রপথে আসা বিশাল জাহাজ থেকে তরল গ্যাস নিয়ে তা গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে দেওয়ার জন্য মহেশখালীতে যে দুটি ভাসমান টার্মিনাল বা FSRU রয়েছে, বিগত সরকারের আমলে সেগুলোর ঠিকমতো রক্ষণাবেক্ষণই করা হয়নি। ফলে তাদের ধারণ ক্ষমতা এখন মারাত্মকভাবে সীমিত। এটা অনেকটা সমুদ্রে বিশাল জলরাশি থাকার পরও ছোট একটি স্ট্র দিয়ে পানি খাওয়ার মতো অবস্থা। আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর বাধাটি হলো মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা। কাতার থেকে গ্যাস আসতে হলে তাকে অবশ্যই হরমুজ প্রণালী পার হতে হবে, যার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ইরানের হাতে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনায় যে কোনো সময় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা আসতে পারে। তবে এই তৃতীয় সবচেয়ে বড় শঙ্কার জায়গায় এক অভাবনীয় ও মাস্টার স্ট্রোক খেলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অত্যন্ত গোপনীয়তার সাথে তার একক মধ্যস্থতায় বিএনপি সরকারের সাথে ইরানের দূরত্বের বরফ অনেকটাই গলে গেছে। বিশ্ব কূটনীতিতে এটি এক বিরল ঘটনা, যেখানে একটি সুন্নি ইসলামী দলের নেতা শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের সাথে এমন সফল বাক চ্যানেল ডিপ্লোমেসি করেছেন। কূটনৈতিক এই অভাবনীয় সাফল্যের ফলে কাতার থেকে বাংলাদেশে এলএনজি বাহী জাহাজ আসার পথে হরমুজ প্রণালীতে ইরানের সরকার কোনো ধরনের প্রতিবন্ধকতা বা বাধা তৈরি করবে না বলে নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, রাজনীতির এই যে রুদ্ধশ্বাস দাবার চাল, যেখানে একদিকে ডক্টর খলিলুর রহমানের বৈশ্বিক প্রভাব আর কাতারের মেগা অফার, আরেকদিকে ডাক্তার শফিকুর রহমানের নীরব কিন্তু শক্তিশালী কূটনীতি, এই পুরো মহানাটকীয় সমীকরণকে আপনি কিভাবে দেখছেন? আপনাদের কাছে আমাদের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1. বিশ্বমঞ্চে ডক্টর খলিলুর রহমানের এই বিশাল কূটনৈতিক প্রভাব কি বাংলাদেশের গ্যাস সংকট পুরোপুরি দূর করে অর্থনীতিকে বাঁচাতে পারবে? 2. কাতার থেকে গ্যাস আসার পর মহেশখালীর জরাজীর্ণ ও সীমিত টার্মিনাল দিয়ে কি তা দ্রুত জাতীয় গ্রিডে পৌঁছানো সম্ভব হবে বলে আপনি মনে করেন? 3. জাতীয় এই মহাসংকটের মুহূর্তে ইরানের সাথে সম্পর্ক উন্নয়নে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এই দুর্দান্ত কূটনৈতিক সাফল্যকে আপনি 100 এর মধ্যে কত নম্বর দেবেন? আপনার অত্যন্ত মূল্যবান এবং যুক্তিপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, কারণ আপনাদের এক একটি কমেন্ট আমাদের নতুন করে ভাবার খোরাক যোগায়। আন্তর্জাতিক ও জাতীয় রাজনীতির এমন সব গভীর, অজানা ও চমকপ্রদ বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।